আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 198 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো স্টেথোস্কোপ। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে কি? রেডিয়াস ও আলনা। অপশন নাম্বার ক। ও আর এস বানাতে কোনটি লাগে? এটা হবে অপশন নাম্বার ক, নুন, চিনি ও জল। এরপর হচ্ছে প্রদত্ত যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হলো গন্ডার। অপশন নাম্বার গ। নেক্সট হচ্ছে পরেরটা, অতি বেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে মেলানিন। অপশন নাম্বার গ। দুইয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। একেরটা দুইয়ের দাগে একটা বলছে শূন্যস্থান পূরণ করো। গন্ডার চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয়। নেক্সট হচ্ছে চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। এরপর হচ্ছে দেখো পরেরটা, তিনের দাগের একেরটা, শরীরে কটি হাড় আছে কি দেখে জানা যায়? কঙ্কাল দেখে। নেক্সট প্রশ্ন বলছে যক্ষা রোগ কোন অঙ্গে হয়? ফুসফুসে। ওআরএস তৈরি করতে কিভাবে তৈরি করা হয়? নুন, চিনি আর জল দিয়ে তৈরি হয়। নেক্সট প্রশ্ন বলছে কোন মাটিতে বালি আর কাদা সমান? এটা হবে দোআঁশ মাটিতে। এরপর হচ্ছে তিনের দাগের পাঁচেরটা, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে। এরপর হচ্ছে গন্ডারের খড়গ তৈরি হয় কি দিয়ে? চুল দিয়ে। নেক্সট হচ্ছে দেখো ডটস, চিকিৎসা করতে হয় কোন রোগে? যক্ষা রোগে। চারের দাগের র্যাকেটটা বলছে দেখো, চারের দাগের র্যাকেটটা বলছে পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা দেখে নাও, এই দুটো লিখে দেবে। একটা হচ্ছে জলাভূমির গুরুত্ব আর একটা হচ্ছে বৈশিষ্ট্য ইতিহাস। এই দুটো লিখে দেবে তোমরা, তাহলে কিন্তু হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চারের দাগের দুইয়েরটা, যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে চারের দাগের তিনেরটা, জলদাপাড়ায় জঙ্গলে কি দেখতে পাওয়া যায়? গৌড় দেখতে পাওয়া যায়। তার সঙ্গে কোন প্রাণী মিল আছে? বড় কালো গরুর সঙ্গে মিল আছে। চারের দাগের চারটা বলছে হৃৎপিণ্ডের কাজ লেখো। দেখে নাও, হৃৎপিণ্ডের কাজ রয়েছে পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন, মাটি কত প্রকার ও কি কি? মাটি হচ্ছে উপাদান অনুসারে মাটি হচ্ছে 4 প্রকার: এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি আর বৌদ মাটি বা হিউমাস। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, এরপর হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন। পাঁচের দাগের একেরটা, মাটির উপকারী উপাদান কীভাবে উপকার করে? দেখে নাও, লিখে দেবে এটুকু। নেক্সট প্রশ্ন পরেরটা, পাঁচের দাগের দুইয়েরটা, মাটির অপকারী উপাদান কীভাবে অপকার বা ক্ষতি করে? এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, এটা লিখে দেবে এটা।